বাংলাদেশের ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই ফিনল্যান্ডের ইয়নসু সিটি থেকে বড় ঠান্ডা শুভেচ্ছা। আমি শারমিন আক্তার রূপা, এখানে ইয়নসু সিটিতে থাকি আমার হাজব্যান্ড সহ, এবং আমি এখানে স্পাউস বিষয়ে এসেছি লাস্ট ফিউ মান্থস আগে। আর আমি বাংলাদেশে থাকতে ঢাকায় থাকতাম এবং আমি আমার মাস্টার্স কমপ্লিট করে এসেছি। আমার হাজব্যান্ড এখানে ইউনিভার্সিটি অফ স্ট্যান ফিনল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে আছে এবং আমি আপনাদের সামনে এসেছি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা করি যদি সেখান থেকে আপনাদের একটু হেল্প হয় আমার খুব ভালো লাগবে। আর আমি প্রথমে বলতে যাবো ব্যাচেলার প্রোগ্রামের স্টুডেন্টদের জন্য, যারা প্রথমে ব্যাচেলার প্রোগ্রামের স্টুডেন্ট হিসেবে এখানে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য সুসংবাদ হচ্ছে যে বিগত কয়েক বছরে এই সুযোগটা আমাদের বাংলাদেশিদের জন্য ছিল না। ইভেন আমার হাজব্যান্ডও ট্রাই করেছিল, পসিবল হয়নি। তো এখন আপনারা যারা আসতে যাচ্ছেন তারা আপনারা এই বছর থেকে আপনারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে ব্যাপারে আমাদের বিআইসিএফ গ্রুপটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। আপনারা কিছু ধাপ পার করার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং এর জন্য আপনাদের বিআইসিএফ গ্রুপের যে বিভিন্ন পোস্টগুলো আছে, যে ইনস্ট্রাকশনগুলো আছে, এগুলো যদি ফলো করেন আমি আশা করি আপনাদের হেল্প হবে। আর আমি মাস্টার্সের স্টুডেন্টদের ব্যাপারে বলতে চাই যে যারা মাস্টার্সে আসতে যাচ্ছেন তারা মোস্ট ওয়েলকাম। এবং আমি ইভেন আপনাদেরকে একটা অ্যাডভান্টেজ বলতে চাচ্ছি যে আপনারা চাইলে আপনাদের ওয়াইফ সহ আসতে পারেন, আমি তার জলজান্ত প্রমাণ। সো যদি আপনার স্টুডেন্টরা ওয়াইফ সহ আসতে চান, হয়তো বা আপনাদেরকে একটু ফিনান্সিয়ালি ব্যাপারটা দেখতে হবে, কারণ দুজনের চলাটা এখানে বেশ এক্সপেন্সিভ। প্লাস আপনি যদি একটা স্কলারশিপ ম্যানেজ করতে পারেন খুব ভালো হয়, আর সঙ্গে কিছু আর্ন করলেন, আই হোপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আর আমার হাজব্যান্ড এখানে আসার সময় আমাদের হেল্প করার মতন আসলে ওরকম কোনো কাউকে আমরা পাইনি বা কোনো ইনফরমেশন ছিল না। কেউ বলেছে যে যাওয়া উচিত হবে না ওয়াইফ সহ, কেউ বলেছে যে আপনার গেলে কিছু প্রবলেম হবে, অনেকে এটাও বলেছে যে পরবর্তীতে আনতেও প্রবলেম হবে। ইভেন শুনলে অবাক হবেন, আমি এমনও কথা শুনেছি যে একজন আসার পর পরবর্তীতে যখন ওয়াইফ আনতে গেছে সে আর নিজে ব্যাক করতে পারেনি। সো এই সমস্ত যে ইনফরমেশনগুলো আপনারা পাবেন মানুষ থেকে আসার আগে শুনবেন, এগুলো তো কান দেবেন না, কারণ এগুলো মানুষকে অনেকটা ডিসকারেজ করে দেয়। আমরা অনেক কনফিউজ হয়ে গিয়েছিলাম, আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর আমরা আমাদের চেষ্টা করেছি, প্লাস আমরা আল্লাহর উপর ভরসা রেখেছি। আমার হাজব্যান্ড এখানে আসার জন্য যেটা করেছে যে আমাদের ম্যারেজ সার্টিফিকেটগুলো, সে যে নিয়মগুলো ছিল সেই ধাপগুলো পার করার মাধ্যমে সে প্রিপেয়ার করেছে, প্লাস আমার 1 বছরের খরচ ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছে। দেন এভাবে আমরা ইজিলি অ্যাপ্লাই করে চলে আসছি। মনে হয় এটা অনেক কঠিন, আসলে মনে হয় না যে আমার জন্য কঠিন, কারণ আমি চলে আসছি তো এই জন্য আমার মনে হচ্ছে। আর একটা কথা বলবো যে আপনারা যারা এখানে বিভিন্ন স্বপ্ন থাকে যে বিদেশে পড়তে আসবেন, বরফের দেশে আসবেন, আপনারা এখানে ভালো থাকতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো যে ফিনল্যান্ড খুবই একটা ভালো দেশ। কারণ আমি বরফের দেশে আমার আসার ইচ্ছা ছিল, প্লাস হচ্ছে যে আমার অনেক জায়গায় ট্রাভেল করার ইচ্ছা ছিল, আমি বেড়াতে চাই। যদি এখন আসার পর পসিবল হয়নি, বাট ইনশাল্লাহ হবে আশা করি। তো তাদের জন্য ফিনল্যান্ড খুবই ভালো, কারণ ফিনল্যান্ডের পাসপোর্ট খুবই শক্তিশালী। আপনি যদি ফিনল্যান্ডের পাসপোর্ট পেয়ে যান তাহলে আপনি বিশ্বের 173টি দেশে মুভ করতে পারবেন ইজিলি। এবং আমি যতটুকু জানি এখন পর্যন্ত যে ফিনল্যান্ডের পাসপোর্ট বা খুব বেশি কঠিন না, আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে, তাহলে আপনি পসিবল। আর আশা করি যে আপনারা সেটা পারবেনও, আমিও সেম আশায় আছি। থ্যাংক ইউ। আর কি বলবো, সবচেয়ে সর্বোপরি এটা বলবো যে আমাদের বিআইসিএফের যে গ্রুপটা আছে বা অন্যান্য গ্রুপগুলো আছে, ওখানে ভাই বোনেরা খুবই হেল্পফুল। তারা আপনাদেরকে অনেক সাহায্য করবে। আপনাদের যে কোনো কোয়ারি থাকলে ওনাদেরকে বলেন, ওনারা আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিবে, গাইডলাইন দিবে। এবং আরও অনেকে আছে যারা এখানে অনেক দিন ধরে আছে, তাদের থেকে আপনার হেল্পগুলো পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা বলবো যে কখনো মন ভাঙবেন না, হতাশ হবেন না। আপনি আপনার প্রভুর উপর, যার প্রভুর উপর বিশ্বাস রাখুন। আর এই যে ফিনল্যান্ডের এত সুন্দর আবহাওয়া, এটা এনজয় করার জন্য রেডি হয়ে যান, কারণ এখানকার লোকজন অনেক ভালো, অনেক হেল্পফুল এবং এখানকার আবহাওয়া অনেক সুন্দর। এবং আপনি এখানে আসলে যে আর্ন করতে পারবেন ওটা দিয়ে আপনার নিজের জন্য অনেক ভালো হবে এবং আপনার ফ্যামিলির জন্য ভালো হবে। আর এই যে দেখেন খুব সুন্দর সাদা সাদা বরফ, এই বরফগুলো আপনাকে ওয়েলকাম করার জন্য রেডি হয়ে আছে। সো আমার ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি ফিনল্যান্ডে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আসুন আমরা ফিনল্যান্ডে এসে সব বাঙালিরা মিলে একটি শক্তিশালী বাঙালি কমিউনিটি তৈরি করি এবং আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হই। আর আরেকটা কথা, আমাদের নাজমুল পিন্টু ভাইয়ের একটা কথা আমি ধার করব যে নিশ্চিন্তে ফিনল্যান্ডে চলে আসুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, কারণ এই বছর থেকে আপনার যে গভর্নমেন্ট যে চেয়েছিল নন ইউরোপিয়ান স্টুডেন্টদের জন্যে
আপনার টিউশন ফি অ্যাপ্লাই করতে, সেটা মেবি হচ্ছে না। সো ইউ গাইজ আর ভেরি ভেরি লাকি। অ্যান্ড লাস্ট বলবো, সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করি এবং সবার মনে ইচ্ছা পূরণ হোক। যারা যারা আসতে চান তারা আসতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাভ ইউ বাংলাদেশ।